হ্যালো হ্যালো হ্যালো, শুভ দীপাবলি সবাইকে। দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। কালী পুজো সবাই ভালো কাটুক। তো এখন বর্তমানে যেটার জন্য অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাই সেটা সিরিয়াস বিষয়। এটা হলো এসসি এসটি নিয়ে অনেকেই কুমন্তব্য করতেছে। কদিন আগে ঝাড়খণ্ডে নাকি মনে ঘটনাটা ঘটছে নাকি ঠিক জানি না, কোন এসসি যে উকিল তো না, জজকে জুতা মারছে নাকি এসব কিছু একটা হচ্ছিল আর কি। তাছাড়াও একটা ছেলে আর কি বলতেছিল যে এসসি এসটি এরা তো নিজের যোগ্যতা চাকরি পায় না, নিকৃষ্ট মানের কিট, এই ধরনের কিছু কথা বলতেছিল। তো আমি ওই ছেলেটার উদ্দেশ্যে বলতে চাই যে আগে হিস্ট্রিটা পড়ে আসুক। বলে না ভরা কলসি বেশি বাজে না, খালি কলসি বাজে। তো সেই রকম হলো ওই ছেলেটার অবস্থা। তো বেশি বাঁচতেছে, তো বুঝে নাও কতটুকু ভরা আছে ও কলসি, আওয়াজ হচ্ছে বেশি। সেটা গেল ছেলেটার বিষয় নিয়ে। আমি অ্যাকচুয়ালি যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে বলতে চাই, যারা তো খুব কষ্ট করে উঠে আসতেছে সে তাদের কথা বাদ দিই, কিন্তু যারা অলরেডি মনে করো উঠে আসছে, কিছু একটা বাম্মার মনে করো সে কিছু ইনকাম করে, তার বাচ্চা কাচ্চা মানে ঠিকঠাক খাইতে পারে, ঠিকঠাক স্কুলে যেতে পারে, তাদের ক্ষেত্রে বলতেছি, মানে সেই গার্জিয়ানগুলোর উদ্দেশ্যে বলতেছি যে নিজের বাচ্চাকে শিক্ষিত করো, অনেকটা শিক্ষিত করো, যাতে আর বড় বড় প্লেসে, বড় বড় উঁচু লেভেলের প্লেসে যাইতে পারে। এমন না যে স্কুলের মাস্টার হয়েই থাকলো সারা জীবন, কনস্টেবল হয়ে থাকলো, গ্রুপ ডির পোস্টে, গ্রুপ সির পোস্টে না, এগুলা পোস্টেও এগুলা 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 এগুলার থেকেও উঁচু চিন্তা ভাবনা রাখো। কিন্তু বড় বড় পোস্ট যেমন আইএস, আইপিএস, WBCS অফিসার হবে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের জজ হবে, এইরকম বড় বড় পোস্ট। সচিব সচিব যে মনে করো প্রধানমন্ত্রী সচিব টচিব হয় না, এরকম বড় বড় পোস্টে যাতে যাইতে পারে, এর হাই লেভেল চিন্তা ভাবনা রাখো। তাদের ক্ষেত্রে বলছে যারা মনে করো খাইতে পায় না ঠিকঠাক, দিনান্তে পান্তা ফুরায়, তারা যে কষ্ট করে একটা যে কোনো একটা কর্মসংস্থান জোগাড় করতেছে, তাদের কাছে তাদের মানে ওটাই বিশাল ব্যাপার। কিন্তু যারা এসসি ফ্যামিলি থেকে বিলং করো, এসটি ফ্যামিলি থেকে বিলং করো, খাওয়া দাওয়া সচ্ছল চলছে, তার সেই গার্জিয়ানদের উদ্দেশ্যে আমার একটাই সিরিয়াসলি মন থেকে একটা কথা, যে এইরকম ছোটোবেলা থেকে এরকম শিক্ষা দাও যারা ওই রকম পদে যেতে পারে। যতদিন না উঁচু পদে আমাদের এসসি এসটির লোক থাকবে, ততদিন এসসি এসটি সমাজের কোনো উন্নত হবে না। যতদিন না ওই বড় বড় পদে আমাদের এসসি এসটির লোক থাকবে, যতদিনে না আসবে ওখানে অত উঁচু পদে, ততদিন এসসি এসটিকে এই ধরনের কথাবার্তা শুনতেই হবে। ওই জন্য যোগ্য জবাব দেওয়ার জন্য আমার পার্সোনালি মতামত, মানে আমার পার্সোনালি মনে ফিল হয় যে আমাদের এসসি এসটির লোক ওই বড় উঁচু পদে লোক থাকা উচিত। নেই, খুঁজে পাবা না, দূরবীন দিয়ে দেখা লাগবে কোথায় আছে। কেন নেই আমাদের ওখানে লোক? কারণ কি আমি আমাদের গ্রামটাকে শুধু মানে আমি গ্রামের কথা বলি, অন্য জায়গা সে তো আরও অবস্থা খারাপ। আমি ছোটোবেলায় যেটা গ্রামে দেখে আসছি, আমি তো গ্রাম থেকে মানে গ্রামে মেয়ে, সব এসসি, ওখানে আদার কাস্টও আছে, বাট এসসি যে আমাদের রাজবংশী সম্প্রদায়ের লোক আশেপাশে দেখি কজন শিক্ষিত বলতে ওই সেন্স মানে কজন
মানে উঁচু পদে চাকরি করে, উঁচু পদের লেভেলে বসে আছে, নেই, কেউ নেই, একটাও নেই। কে কে ভিডিও, যা আইএস, তো আইএস বাদ দাও, ওই আমার আমার স্টেটে যে উঁচু লেভেল ভিডিও টিডিও এগুলা লেভেলে কজন আছে? আছে কয়জন? বিডিও, এসডিও তো ভাই ইয়ে থেকে আসে, ভিডিও তো হবে, WBCS দিয়ে হয়, নেই, কেউ নেই। বড় বড় উঁচু পদে, বড় বড় যে কোনো মানে কোনো একটা বড়, মনে করো সংস্থা তৈরি হলো বা কোনো একটা মিটিং তৈরি হলো, সেখানে হেড একটা এসসি হবে, হেড যে থাকবে সে এসসি হবে। কজন আছে? কজন থাকে? থাকে না। তো সেটাই হলো কথা, মাইন্ডের মধ্যে এটা ঢুকাইতে হবে যে আমাকেও ওই উঁচু স্থানে যাইতে হবে, তবেই আমি আমার সমাজের উন্নতি করতে পারবো, নাহলে আমাকে কথা শুনতে হবে। মুখ বন্ধ করা যায় না মানুষের, মুখ বন্ধ করতে হলে নিজের কলসি আগে ভরাট করতে হবে। কারো মুখ বন্ধ করতে গেলে নিজের কলসি ভরাট করো, মুখ অটোমেটিক বন্ধ করার সামর্থ্য আমাদের থাকবে, সেটা প্রথমে করতে হবে। বর্তমান সমাজে সেটা করার জন্য আমাদেরকে লড়তে হবে, এটা আমার পার্সোনালি মতামত। আমার তো খুব খারাপ লাগে। তো এতটুকু জ্ঞান দিতে হবে ছোটো বাচ্চা হওয়া থেকে, আমাদের এসসি সমাজ, আমাদের রাজবংশী সমাজের, যে কোনো এসসি সমাজের, রাজবংশী শুধু তো এসসি না, অন্য জাতিরও লোক এসসি আছে। তো ছোটোবেলা থেকেই সেইভাবে শিক্ষা দিতে হবে, সেইভাবে জ্ঞান তাকে দিতে হবে, যাতে সে IAS IPS আরও বড় বড় স্থানে যাইতে পারে, বড় বড় হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জাজ হতে পারে, বড় বড় সংগঠনের হেড হতে পারে। ব্যাস, একদিনে সমাজ পাল্টায় না, আমাদেরকে পাল্টাইতে হবে, কারণ আমাদের তো দিন শেষ, জানে না, যে পিড়ি আসতেছে তাদেরকে দিতে হবে। আমরা যেটা সহ্য করতেছি ওরাও যদি সেম সহ্য করে, তাহলে আর কি, প্রত্যেকটা ঘরে ঘরেই সবাইকে, যাদের বাবা মাকে দিতে হবে তার বাচ্চাকে। আমরা যেটা পাইনি আমাদের বাবা মার কাছ থেকে, আমি চাই আমাদের বাচ্চা কাচ্চা আমাদের কাছ থেকে পাক, সেই জ্ঞানটা অর্জন করুক যে এটা এরকম করে আসতেছে, এই জায়গাটা এরকম, যেটা আমরা পাইনি। কারণ আমরা ওই যে দিন আনি দিন খাই, বাবা কাজ করতেছে, আনতেছে, খাইতেছে, চলতেছে জীবন। এই কথাগুলা কাকে বলবা? সবাই ওই খিচা পিটা জিন্দেগি শোনার জন্য রেডি নেই কেউ। আজকে আমি যতটুকু মনে হচ্ছে এই জিনিসগুলো সমাজের জিনিসগুলো দেখে যে যতটুকু মনের মধ্যে আগুন জ্বলতেছে, আমি যদি আমার বাড়ির লোককেই বলি, আর একটা মহিলা একটা গুরুত্ব দেবে না, তো আমার তো দিন আনে দিন খাচ্ছি, এই যে নেগলিজেন্সি, আমার তো খাওয়া চলছে, আমাদের দূর ওখানে কী চলছে চলো, এই যে নেগলিজেন্সি, এই নেগলিজেন্সির জন্য আজকে তার বাচ্চা কাচ্চা, আজকে আমি যদি কিছু বলবো তার যে বাচ্চা কাচ্চাকে শুনতে হবে একদিন, তখন মাথা চাপড়ায় লাভ নেই, কারণ কি, ওই না মাথাটা বাচ্চাটা যে শুনবে সেটা দোষ হলো তার বাম্মার, কারণ সে কিছুই জানায় নেই, সে কি কোথা থেকে আসছে, কি সমাচার, কি তার মাহাত্ম, কোনো কিচ্ছু জানে নেই, দেশে কি চলতেছে এতটুকু যদি ও মানে জানতো, তার বাম্মা যে যদি শুনতো কারো কথা,
সেটা যদি তার বাচ্চাকে ট্রান্সফার করতো যে হ্যাঁ এরকম চলতেছে, এরকম এরকম দিনকাল, তাহলে কিছুটা হলেও সে জবাব দেওয়ার মতো প্রস্তুতি হতো। কিন্তু এখনকার বাবা মা বা আমাদেরও কালের সময় বাবা মা শোনার জন্যই প্রস্তুত না, আর দিন আনে দিন খায়। আমরা যেমন শুনিনি, আমাদেরকে কোনো কিছু বলা হয়নি, আমরা তো ভাই যেরকম করে নিজের ইচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ অনুসারে একটু যে কিছু শুনতেছি জানতেছি, নিজে এক্সপিরিয়েন্স করছি এত বছরে পড়াশোনার বিষয়ে, তো তার উপলব্ধিতে যতটুকু অর্জন করতে পারছি নিজের থেকে, এখন যদি আমি কাউকে বলতে চাই বা কিছু, আমি চেষ্টা করি কয়েকজনকে বলার জন্য, যদি কোনো গল্প ওঠে বা তাতে যদি বলার চেষ্টা করি, সবাই দেখি সবার মতি করে দেখি সব নেগলিজেন্সি সব। তার বাচ্চা কাছে আমি মনে মনে ভাবি, তোমার বাচ্চা কাছে যখন কপাল চাপড়াবে, শুনবে কথা যখন তোমাকে এসে বলবে, তখন তুমি কপাল চাপড়াবা, তখন বলবা ভাই হ্যাঁ তো ওই একজন বলতেছিল। ভাই এখনই শোনো, শুনে নিজের বাচ্চা কাছে ট্রান্সফার করাও, বিষয়গুলোকে অবগত করাও, কিছু না বলতে পারো, জাস্ট বিষয়গুলোকে অবগত তো করাতে পারো যে এইরকম চলছে পৃথিবীতে, দেশে রাজ্যে, কিছুটা হলেও সে মাইন্ড প্রিপারেশন নেবে, তার মাইন্ডে প্রিপারেশন থাকবে। কি বলবো কিছু তবু চেষ্টা করে যেতে হবে, করতে হবে চেষ্টা। ঠিক আছে, অনেক ভিডিওটা অনেক বড় হচ্ছে, ঠিক আছে, বাই বাই। কালী পুজো ভালো মতো কাটুক সবার।